কিনতে পারি। যেহেতু আমরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি, আমাদের পাশেই বইমেলা হয়। আমাদের প্রতিদিনই আসতে হয় এখান থেকে নতুন নতুন বই কেনার জন্য। যেহেতু আমাদের ক্লাস থাকে, আমরা ক্লাসের ফাঁকে ফাঁকে যদি ১ ঘন্টা বিরতি পাই, আমরা এই ১ ঘন্টায় চেষ্টা করি নতুন বই কি আসছে সেই বইগুলোকে খোঁজার জন্য, এবং আমরা নতুন বই থেকে আমরা নতুন জ্ঞান জ্ঞানগুলো আমরা সংগ্রহ করতে থাকি, যে আমাদের কিভাবে এনরিচ করতে পারি আমাদের জ্ঞানটাকে। এজন্য আমরা প্রতিদিন বই মেলা আসার চেষ্টা করি। যেহেতু আমাদের ক্লাস থাকে, এরপর আমরা টিচারদের বলে অথবা টিচারদের সাথে নিয়ে আমরা বই মেলা আসার চেষ্টা করি। এখানে আমাদের অনেক ছোট ভাই ব্রাদার আছে যারা হচ্ছে আমাদের জুনিয়র, এদেরকে আমরা বলি যে বই মেলায় প্রতিদিন যাবা, কারণ বই মেলা হচ্ছে বছর শেষে, বছরে একবার আসে। এই একবারের এই মাসটাকে তোমরা সুন্দর মতো সময় কাজে লাগাতে হবে, কারণ তোমরা বই মেলা সারা জীবন পাবা না। এটা হচ্ছে যে যেহেতু প্রতি বছরে একবার আসে, তোমাদেরকে নতুন নতুন বই কালেক্ট করতে হবে এখান থেকে, এবং পড়তে হবে সারা বছরের বইটা এইখান থেকে ১ মাসের মধ্যে থেকে কিনতে হবে। তোমাদের এখান থেকে ভালো ভালো যে বইগুলো আছে সবগুলো বই বাছাই করতে হবে যে কোন বইটা পড়লে তোমার উপকার আসবে। এই জন্য তোমাদেরকে প্রতিদিন বই মেলায় আসতে হবে। এই জন্য বই মেলায় আসার গুরুত্ব অপরিসীম বলা চলে। যেহেতু আমরা বাঙালি, আমরা বাংলা বই তো অবশ্যই পড়বো। এখানে অসমাপ্ত আত্মজীবনী পড়ার একটা যে আছে, এটা অবশ্যই জানতে হবে আমাদেরকে। যেহেতু আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এসে অনুপ্রাণিত হয়ে থাকি, এই জন্য আমাদেরকে এই অসমাপ্ত আত্মজীবনী বইটা অবশ্যই আমাদেরকে পড়তে হবে। এই জন্য ভাই বই মেলায় এসে অনেক ভালো লাগতেছে আমাদের। সেম ড্রেস বলতে আমরা হচ্ছে সবাই একই ইউনিভার্সিটি এবং একই ডিপার্টমেন্টের, এই জন্য আমরা হচ্ছে সবাই একটা ড্রেস বানাইছি। প্রতি ব্যাচের একটা ড্রেস থাকে, ড্রেস কোড থাকে। আমরা ভাবছি যে ইউনিক করার লক্ষ্যে আমরা ড্রেস বানাইছি সবাই একসাথে, যে আমরা সবাই যেথায় যাব বা পরীক্ষা শেষে বা যদি বই মেলায় বা অন্য কোথাও পিকনিকে যাই, যাতে আমাদের সবাইকে এক ড্রেসে দেখে চিনতে পারে যে এরা ঢাকা ইউনিভার্সিটির ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের স্টুডেন্ট। এই জন্য আমরা এই ড্রেসগুলো বানানো হয়েছে ভাই। না না, হারিয়ে যাওয়ার কোনো ভয় নেই ভাই। না আমরা